হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কোষে দেখি 2 এই চ্যাপ্টারটা স্টার্ট করব। তো চলো স্টার্ট করা যাক। আচ্ছা, এই চ্যাপ্টারে সূচক আছে। তো সূচক কি, মানে সূচক জিনিসটা কি, এটা আমাদের ফার্স্ট বুঝতে হবে, ঠিক আছে? তারপর আমরা প্রবলেমে আসছি। তো চলো দেখা যাক। দেখো, সূচক কি? গণিতে কোনো সংখ্যার ঘাত বা শক্তিকে সূচক বলে। এটি কোনো সংখ্যা কতবার নিজের সাথে গুণ করতে হবে তা দেখায়। যেমন 2 to the power 3 লেখার অর্থ হলো 2 সংখ্যাটি নিজে 3 বার গুণ হবে। এখানে 3 হলো সূচক। আচ্ছা, বোঝাতে চেয়েছে, ধরো এখানে একটা গুণ আছে, ঠিক আছে? 2 to the power 4 ধরো, ঠিক আছে? 2 to the power 4 মানে কি? 2 কে, এই যে 2 টাকে 4 4 বার গুণ করতে হবে। 4 টাইমস হচ্ছে গুণ করতে হবে, মানে 2 into 2 into 2 into 2। আচ্ছা, আমরা আগে কি এরকম গুণ করে লিখতাম? এখন আমরা এইটাকে এই সহজ ভাবে লিখতে পারি। যদি তোমাকে বলে 16 গুণ করো, 16 into 16, এটাকে আমরা এরকম ভাবে শর্টকাটে লিখতে পারি তো, 16 স্কোয়ার, তাই তো? এটা আমরা লিখতে পারি। তো এইটা হচ্ছে একটা শর্টকাট মেথড, ঠিক আছে? এখানে এই যে 4, 2, তারপর 2 to the power 3, এইগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় সূচক। এইটা বুঝতে পারলে? তো চলো স্টার্ট করা যাক। নেক্সট নেক্সট আমরা সূচকের কয়েকটা ফর্মুলা দেখে নেবো, যেগুলো আমাদের অঙ্ক করার সময় অনেক কাজে লাগবে। তো চলো দেখা যাক। দেখো, এখানে আছে a to the power m into a to the power n। মানে এটা কি হবে? a to the power, এই পাওয়ার দুটোর গুণ হয়ে যাবে। পাওয়ার মানে যেটাকে আমরা বলি সূচক, ঠিক আছে? দেখো, এখানে ধরো একটা এক্সাম্পল দিই। এখানে 2 to the power 1, সেই একই ভ্যালু 2 to the power 2 এরকম দেওয়া আছে। তখন আমরা কি করব দেখো তো, এখানে একটা 2 আছে, এখানে দুটো 2 আছে, টোটাল কটা 2 আছে? 3টে 2। তাহলে কি হচ্ছে? এটা আমরা যোগ করছি তো। পাওয়ারটাকে, পাওয়ার মানে হচ্ছে সূচকটাকে আমরা কি করছি? যোগ করে নিচ্ছি, তাই তো? এবার দেখো, এই দুটো যোগ করো, 2 to the power 3, তাই তো? এবার 2 to the power 3 মানে কত? 2 কে 3 বার গুণ করতে হবে। তাহলে 2 কে যদি আমরা 3 বার গুণ করি, তাহলে আমরা কত পাবো? 8। হলো? তাহলে এটাকে আমাদের ওইভাবে লিখতে হলো না, 2 into 2 into 2 লিখতে হলো না, খুব সহজে আমরা লিখে ফেললাম, ঠিক আছে? যখন একই সংখ্যার গুণ থাকবে এবং সূচকটা আলাদা হবে, তখন সেগুলো সূচক আলাদা হোক বা একই হোক, যদি এখানে 1 থাকতো তাহলে কটা 2? এখানে দুটো, তার মানে এখানে 1 যোগ হতো। বুঝতে পেরেছো? এবার কি হবে? এবার নেক্সট কি আছে? a to the power m ডিভাইড a to the power n। আচ্ছা, এরও একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। দেখো, এখানে a to the power, দেখো সব a দিয়ে আছে, মানে একই সংখ্যার। আলাদা সংখ্যার হলে হবে না, ঠিক আছে? একই সংখ্যা যদি থাকে, তাদের গুণ যদি থাকে, তাহলে তাদের পাওয়ারে মানে সূচকটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, যদি গুণ থাকে। এবার ভাগ থাকলে কি করব? ধরো এখানে আছে 4, তার পাওয়ারে আছে 3, ডিভাইড 4, তার পাওয়ারে আছে 2, ঠিক আছে? আচ্ছা, এইটা আমরা যদি ভেঙে ভেঙে করতাম, তাহলে কিরম ভাবে করতাম সেটাও দেখাচ্ছি। 4 কে 3 বার লেখো, 4 into 4 into 4, ঠিক আছে? আবার 4 কে 2 বার লেখো, 4 into 4। এবার কি হবে? 4 4 কেটে যাবে, 4 4 কেটে যাবে, কত পড়ে থাকবে? 4। এটা অনেক মানে খুব বড় প্রসেস, ঠিক আছে? তো এবার আমরা কিভাবে সহজে অঙ্কগুলো করব সেগুলোই আমরা দেখবো। তো নেক্সট দেখো, তাহলে এটা কিভাবে করব? কি লিখেছিলাম? 4 to the power 3 ডিভাইড 4 to the power 2, তাই তো? তাহলে এইটা কি হবে? দেখো, যখন ভাগ থাকবে তখন কি হবে? এটা মাইনাস হয়ে যাবে পাওয়ারটা। তাহলে 4 to the power 3 - 2, তার মানে কত হলো? 4 to the power 3 - 2 করলে কত হয়? 4 to the power 1 মানে 4। তাহলে ওই অঙ্কটার থেকে এই অঙ্কটা তাড়াতাড়ি করতে পারলাম তো। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বরে কি আছে? বলেছে a to the power m into n, ঠিক আছে? মানে ধরো 2 to the power 3 ইন তার হোল স্কোয়ার, এটা যদি বল, তখন আমরা কি করব? 2 to the power 3 কে লিখবো, মানে যদি আমরা এই প্রসেসটা না জানতাম, তখন আমরা কি করতাম? 2 to the power 3 কে 3 বার লিখতাম, হলো? আবার এইগুলোকে আবার 2 বার করে লিখতাম, তাই তো? 2 বার করে লিখতাম, তার মানে কতবার লিখতে হতো? 2 কে 6 বার লিখতে হতো, তাই তো? এবার কি করব আমরা? এটা সহজে করা যায়। এই যে যখন এরকম দেওয়া থাকবে 2 to the power 3,
টু দি পাওয়ার স্কোয়ার এরকম যদি দেওয়া থাকে তখন এইটা আর এইটা হচ্ছে গুণ হয়ে যাবে। তোমরা সূচকের এই ফর্মুলা গুলো না সবসময় খাতায় লিখে প্র্যাকটিস করবে। কখনো অঙ্কের কোনো ফর্মুলা মুখস্থ করবে না। মুখস্থ করলে সেই জিনিসটা ভুলে যায়। কিন্তু সেটা যদি প্রত্যেকদিন প্র্যাকটিসের মধ্যে থাকে তাহলে সেটা তোমরা কোনোদিন ভুলবে না। এটা মনে রাখবে। ঠিক আছে? তো টু টু দি পাওয়ার কি হলো? 6। এবার আমরা সহজেই করে নিতে পারবো টু টু দি পাওয়ার 6 কত হয়। ঠিক আছে? এটা আমরা বার করে নিতে পারবো। এবার তো চলো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমে কি আছে? যদি a টু দি পাওয়ার n থাকে তাহলে সেটাকে আমরা 1 বাই a টু দি পাওয়ার মাইনাস n লিখতে পারি। ঠিক আছে? এটা অঙ্ক যেরকম থাকবে সেরকম সিম্পলিফাই করার জন্য খুব তাড়াতাড়ি করে সিম্পলিফাই করার জন্য এসব এই এই ফর্মুলা গুলো কাজে লাগে। ঠিক আছে? নেক্সট যদি দুটো আলাদা তোমাদের বললাম না দুটো আলাদা যদি সংখ্যা দেওয়া থাকে তো কি করবে তোমরা? এই ধরো 2 ইনটু 3 দেওয়া থাকলো তার পাওয়ারে ধরো আছে 2, তাই তো? তখন এর পাওয়ারেও 2 চলে যাবে, এর পাওয়ারেও 2 চলে যাবে। মানে টু দি পাওয়ার 2 ইনটু 3 টু দি পাওয়ার 2 বুঝতে পারলে? তার মানে কত হলো? 4 ইনটু 3 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 9। 4 9 যা কত? 36, তাই তো? এবার এইভাবে আমরা অঙ্কগুলোকে খুব তাড়াতাড়ি সিম্পলিফাই করে নিতে পারবো। নেক্সট দেখো কি আছে? a বাই b টু দি পাওয়ার n সেটাও কি হবে? a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n হয়ে যাবে। এটা আর বললাম না। আচ্ছা এখানে একটা প্রবলেম দেখো a টু দি পাওয়ার m বাই n মানে ধরো টু টু দি পাওয়ার m বাই n ধরো m টাকে 3 ধরলাম আর n টাকে 2 ধরলাম। ঠিক আছে? তখন আমরা কি করব? তখন এটা টু টু দি পাওয়ার সরি টু টু দি পাওয়ার 3/4 এরকম যদি থাকে তখন আমরা কি করব? তখন আমরা কি করব? এই যে এইটাকে এই টু টু দি পাওয়ার যেই যেটা ফার্স্টে আছে m এর জায়গায় যেটা আসছে সেটা 2 এর পাওয়ারে বসিয়ে দেবো আর যেটা নিচে আছে সেটাকে কি করে দেবো? রুট করে দেবো। ঠিক আছে? আমরা কি জানি কোনো কিছু দেখো টু টু দি পাওয়ার যদি আমরা 1/2 লিখি এটাকে আমরা কি লিখতে পারি? √2 লিখতে পারি তো? √2 লিখতে পারি মানে রুট মানে কত? 1/2। রুট মানে হচ্ছে 1/2। তো এইভাবে আমরা অঙ্কগুলোকে সলভ করব। এবার দেখো প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম যে a টু দি পাওয়ার n মানে হচ্ছে 1 বাই মাইনাস a টু দি পাওয়ার মাইনাস n সেরকমই a টু দি পাওয়ার -1 মানে কি 1 বাই a। ঠিক আছে? এবার a টু দি পাওয়ার 0 মানে কি 1 আর a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে a। এইটুখানি বুঝলে? ঠিক আছে। এবার আমরা টাইপ করে নিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কালকে আমরা প্রবলেম শুরু করব। ঠিক আছে?